জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 24শে অগ্রহায়ণ শুক্রবার, 1355, ইংরাজি 10/12/1948। সন্ধ্যায় শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমের জন্য নির্ণীয়মান টিনের ঘরে এসে চৌকিতে বসেছেন। চারিদিকে শাল সেগুনের গাছ, শীতের ঠান্ডা হাওয়া বইছে, সামনে লণ্ঠন জ্বলছে। কেষ্টদা, প্যারিদা প্রভৃতি কাছে বসে নানা বিষয়ে কথা বলছেন। শ্রী ঠাকুর আগ্রহ ভরে শুনছেন। পরম শান্ত সুখকর পরিবেশ। এমন সময় কাশিদা ও চিত্তদত্ত জ্ঞানাঞ্জনবাবু সহ আসলেন। জ্ঞানাঞ্জনবাবুকে বেঞ্চিতে বসতে দেওয়া হলো। তিনি প্রণাম করে বসার পর কাশিদা বললেন, আশ্রমের পুনর্গঠনের ব্যাপারে উনি অনেকের সঙ্গে প্রাথমিক যোগাযোগ করে দিয়ে গেলেন। এখন আমরা করে নিতে পারলে হয়। শ্রী ঠাকুর কাশিদাকে দেখিয়ে জ্ঞানাঞ্জনবাবুকে বললেন, আপনি ওর উপর নজর রাখবেন, ও বেশ উৎসাহী। জ্ঞানাঞ্জনবাবু, যোগাযোগ রাখলে আমি যতদূর পারি করব। জানুয়ারি মাসে বিহারের মন্ত্রীদের কাছে যাব। যদি সেখানে কোনো কথা বলার থাকে আমাকে তখন বলে দিতে পারেন। শ্রী ঠাকুর কাশিদাকে বললেন, তুমিও নিজে যোগাযোগ রেখো, অন্যের উপর নির্ভর করতে যেও না। রামদাস স্বামী বলেছেন, অপরে যে নির্ভর করিল কার্য তাহার পণ্ড হইল। সঙ্গে সঙ্গে জ্ঞানাঞ্জনবাবুর দিকে চেয়ে হেসে বললেন, সৎসঙ্গের কাজ মানে দেশের কল্যাণকামী প্রত্যেকের নিজস্ব কাজ। এদিকে লক্ষ্য রেখে আপনার পক্ষে যা সম্ভব ও সমীচীন তা করবেনই। জ্ঞানাঞ্জনবাবু হেসে মাথা নাড়লেন। পরে বললেন, কলকাতায় যদি কোনো দরকার থাকে বিকাল 5টার পর থেকে রাত 8টা পর্যন্ত আমি ডাক্তার রায়ের ওখানে থাকি, সেখানে যেন দেখা করে। একটু হেসে জ্ঞানাঞ্জনবাবু বললেন, আমি ওকে বলেছিলাম প্রকৃত বিশ্বাস থাকলেই হয়। মানুষে বিশ্বাস, কাজে বিশ্বাস, বিশ্বাসই মূল জিনিস। শ্রী ঠাকুর, একেই অন্যভাবে বলা চলে সুযোগ সুবিধা সৃষ্টি করা। সুযোগ মানে সতে অনুরক্ত ও সংযুক্ত হওয়া, আর সুবিধা মানে সুবিধিতে চলা। কেষ্টদা, একই সঙ্গে পশ্চিমবঙ্গ বিহারে যাতে আশ্রম গড়ে উঠতে পারে, নেতাদের সঙ্গে যোগাযোগ করে আপনি এ ব্যাপারে সাহায্য করলে ভালো হয়। ঠাকুর বলেন, ইউটিলাইজ ইভিল ফর গুড। এই যে দুরবস্থা, এর ভিতর দিয়ে আমাদের কাজগুলি বিহার ও অন্যান্য প্রদেশে ছড়িয়ে দেবার ব্যবস্থা করতে পারলেই এই দুরবস্থার সুযোগ গ্রহণ করা হবে। জ্ঞানাঞ্জনবাবু, বিপত্ত মানুষকে মজবুত করে, নচেত অনেক সময় জিত হার হয়ে যায়। শ্রী ঠাকুর, সত্তা যাতে ক্ষুণ্ণ হয় তাই করাই তো পাপ। সত্তা যাতে পরিপোষিত হয়, বর্ধিত হয়, তাই করাই তো পুণ্য। অবস্থা যেমনই হোক, তাকেই সপরিবেশ উন্নতির সহায়ক করে নিতে হয়। সেইটাই সচ্চিদানন্দময় সত্তার নিত্যলীলা। হার মানলে পরমপিতাকে অস্বীকার করা হয়। আত্মস্বার্থ প্রতিষ্ঠার কথা বাদ দিয়ে যাঁরা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার নেশা নিয়ে চলে, তারাই জীবনকে সার্থক করার কৌশল আয়ত্ত করে ফেলে। দুঃখ বিপদের মধ্যেও তারা ভগবানের দয়া আবিষ্কার করে ধন্য হয়। এই ভক্তি জীবনের পরশ পাথর। ভগবান যেমন সর্বশক্তিমান, তার বাচ্চা হিসেবে ভক্তও তার রকম দয়ায় রকমারি ভাবে। তাই বাংলায় বহুমুখী কৃষ্টি ও অপূর্ব অবদানের কথা জ্ঞানাঞ্জনবাবু আবেগ ভরে বলে চললেন। শ্রী ঠাকুর, আপনারা যাদের কোলে মানুষ হয়েছেন সে এক যুগ গেছে। সেই প্রেরণাপুষ্ট আপনারা ছাড়া বাংলায় আজ মানুষের মতো মানুষ কমই আছে। রবীন্দ্রনাথ গেলেন, কিন্তু তার পরবর্তী কোথায়? বাংলা কোনো দিন মানুষের দিক থেকে পপার হয়নি। আজ বাংলায় সেই সম্ভাবনা দেখা যাচ্ছে। জ্ঞানাঞ্জনবাবু, অপূর্ব প্রাণশক্তি বাংলার। কোথায় লুকিয়ে আছে মহাসম্ভাবনা কে জানে। শ্রী ঠাকুর, বাংলা তার কৃষ্টি ছেড়ে আজ বিপন্ন। নিজেদের বৈশিষ্ট্য নিয়ে গুচ্ছ বেঁধে উঠতে পারে, যাতে সেই সূত্র অবলম্বন করে দানা বেঁধে উঠতে পারে, তা হারালে চূর্ণ হয়ে যাব। কৃষ্টির উপর দাঁড়িয়েই জাতি বাঁচে, সেই ভিত্তিকে ধ্বংস করলেই সর্বনাশ। জ্ঞানাঞ্জনবাবু, তা হবে না। বারবার দেখেছি অন্ধকারের মধ্যে আলোর আবির্ভাব, বাংলার বিপ্লবী শক্তিরই আবির্ভাব দেখেছি। চৈতন্যদেব, বিদ্যাসাগর, রামকৃষ্ণ, রামমোহন, বিবেকানন্দ, দেশবন্ধু, নেতাজি সকলের মধ্যেই কোনো অনাগত আলোক আজও হয়তো প্রতীক্ষা করছে আত্মপ্রকাশের জন্য। রামমোহনই নবযুগের প্রবর্তক। তিনি প্রাচীন ও বর্তমানের প্রাচ্য প্রতীচ্যের সমন্বয় করে গেছেন। পরানুকরণ, মূঢ়তা ও আত্ম অবমাননা থেকে আমাদের বাঁচিয়েছেন। শ্রী ঠাকুর, রামমোহনের আবির্ভাব যদি তখন না হতো, আরও বহু লোক খ্রিস্টান হয়ে যেত। সে স্রোত রোধ করা কঠিন হতো। তাঁরই পেছনে পেছনে এলেন রামকৃষ্ণ ঠাকুর। রামমোহন যে সমন্বয়ের অগ্রদূত, ঠাকুর নিজ জীবন দিয়ে তা করে দেখালেন।
তাঁর সান্নিধ্যে সে মানুষ স্ব বৈশিষ্ট্য অনুযায়ী ভাব, ভক্তি, জ্ঞান, প্রেম, সেবা ও ঈশ্বর পিপাসায় উজ্জীবিত হয়ে উঠল। সনাতন ভারত তার স্তিমিত প্রাণ স্পন্দন প্রবলভাবে ফিরে পেল। জ্ঞানাঞ্জনবাবু: রামকৃষ্ণদেবের কথা স্বতন্ত্র, তিনি আধ্যাত্মিক শক্তির উৎসস্বরূপ, কিন্তু রামমোহনের মতো জ্ঞান কল্পতরু সব শাস্ত্র মন্থন করে যে একেশ্বরবাদকে তুলে ধরলেন, ওই যুগে সে কম ব্যাপার নয়। কিছু সময় চুপচাপ কাটল। মৌনতার পর অন্তরঙ্গতার স্পর্শ যেন নিবিড়তর হয়ে উঠল। জ্ঞানাঞ্জনবাবু: আমি নিজে কোনো নিরাশা দেখি না। জাতির বিপ্লবী শক্তিতে আমি বিশ্বাসী। ভাটার মতো ভাবতে পারি জোয়ার আসবে। ইংরেজিতে উক্তি আছে, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। শ্রী শ্রী ঠাকুর: আমি বলি, আশাতে ফলবতী করে তুলতে আমাদেরও করণীয় আছে। জ্ঞানাঞ্জনবাবু বিদায় নিতে চাইলেন। শ্রী শ্রী ঠাকুর বিষণ্ণ সুরে বললেন, আপনি যাবেন, খারাপ লাগছে। কাছে ছিলেন। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।